আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ সাফায়েতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের হিউম্যান স্কেলেটাল অধ্যায়ের মানে জুলজি চ্যাপ্টার 7 অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিকস করটিকার অস্থি এবং মুখমণ্ডলীয় অস্থি সম্পর্কে। চলো আমরা স্ক্রিনে চলে যাই। তাহলে আমাদের এখানে করটিকা এবং মুখমণ্ডলীয় অস্থি, আমরা জানি মানবদেহে 206টি অস্থি আছে। এই 206টি অস্থির ভিতরে সমস্ত করটিতে, এই যে গলা থেকে এই বরাবর যে অংশটি, এটি হচ্ছে করটি। এই করটিতে অস্থি আছে 29টি। এই 29টির ভিতরে করটিকা, মাথার যেটাকে আমরা মাথার খাপড়ি বলতে পারি, এই যে করটিকা, এই করটিকা এবং মুখমণ্ডলীয়, এখানে অস্থি আছে হচ্ছে 8টি এবং 14টি, যথাক্রমে 22টি। আজকে আমাদের শিক্ষণীয় হচ্ছে এই 22টি অস্থি সুন্দর করে পড়ে ফেলা, আত্মস্থ করা এবং এটাকে লিখে ফেলা। আচ্ছা, চলো আমরা এখন ডিসকাশনে চলে যাই। তাহলে করটিকার অস্থি প্রথমে, তাহলে আমরা এখানে হেডিং দেই করটিকার অস্থি। করটিকার অস্থি। আচ্ছা, তাহলে এখানে এই যে করটিকার অস্থি, করটিকার অস্থির ভিতরে আমি আগে মুখে বলে নিই, তোমরা একটু শুনো। সেটা হচ্ছে এই যে কপাল যেটা আছে, এটা ফ্রন্ট সাইড মানে সামনের দিকে। সামনের দিকে যে অস্থিটি সেটাকে আমরা বলবো ফ্রন্টাল। তাহলে এটা হচ্ছে ফ্রন্টাল বোন। কপালের এই বরাবর যে অংশটি সেটি হচ্ছে ফ্রন্টাল বোন। এবং এর পিছনে যেটি আছে, একেবারে পিছনে, আমাদের পিছনে যে অংশটি আছে সেটির নাম হচ্ছে অক্সিপিটাল বোন। তাহলে এই দুটো আগে লিখে নিই। প্রথমে হচ্ছে নাম্বার 1 ফ্রন্টাল বোন বা ফ্রন্টাল অস্থি। ফ্রন্টাল বোন। আচ্ছা, তাহলে ফ্রন্টাল বোনটি আমরা, এটি হচ্ছে সিঙ্গেল বোন একটি, এটি হচ্ছে শুধুমাত্র সামনে, আর পিছনে যেটি আছে একেবারে পিছনে সেটি হচ্ছে অক্সিপিটাল। অক্সিপিটাল বোনস, এটি হচ্ছে সিঙ্গেল। আচ্ছা, এরপর ফ্রন্টাল গেল, অক্সিপিটাল গেল, এর সাথে সাথে আমাদের ঠিক মাথার মাঝখান বরাবর দুই সাইডে দুইটা আছে, যেটাকে আমরা বলি প্যারাইটাল অস্থি। এবং আমরা যখন রেগে যাই, প্রচণ্ড রেগে যাই, আমাদের কিন্তু এই জায়গাগুলো চিনচিন করে, ঝিনঝিন করে, হ্যাঁ, প্রচণ্ড রেগে গেলে। তো এই যে জায়গাটাই আমাদের টেম্পার গরম হয়ে যায়, তাহলে টেম্পার থেকে আমরা মনে রাখবো এই অস্থিটির নাম হচ্ছে, এই দুটো অস্থির নাম হচ্ছে টেম্পোরাল অস্থি। তাহলে দুইটা, একটা হচ্ছে প্যারাইটাল মাথার উপরের দিকে, টেম্পোরাল দুই সাইডে। তাহলে একটা হচ্ছে প্যারাইটাল অস্থি, PARIETAL, প্যারাইটাল অস্থি। এই প্যারাইটাল অস্থি থাকে হচ্ছে দুইটি, দুই সাইড বরাবর, মাথার দুই সাইড বরাবর থাকে দুইটি। আর সিমিলারলি টেম্পোরাল অস্থি থাকে, টেম্পোরাল, এটিও থাকে দুইটি। তাহলে টেম্পোরাল কিন্তু এই যে এই দুইটা অস্থি ঠিক এই বরাবর, একটু বড়, এই বরাবর থাকে টেম্পোরাল অস্থি। তাহলে ফ্রন্টাল গেল, অক্সিপিটাল গেল, প্যারাইটাল গেল, টেম্পোরাল গেল। তো টেম্পোরাল এবং প্যারাইটাল এই দুইটা কিন্তু জোড় অস্থি, দুইটা দুইটা করে। আর ফ্রন্টাল এবং অক্সিপিটাল এরা কিন্তু সিঙ্গেল অস্থি। এছাড়া আরও সিঙ্গেল অস্থি থাকে দুইটা, সেই দুইটার নাম হচ্ছে, একটা হচ্ছে স্ফেনয়েড, অস্থি, আরেকটা থাকে এথময়েড অস্থি বা ইথময়েড। এথময়েড বোন। তাহলে এই স্ফেনয়েড বোন, এটি হচ্ছে যদি আমরা এই বরাবর খাপড়িটিকে উঠায় ফেলি, করটিকাকে উঠায় ফেলি, সেইখানে দেখবে একটা প্রজাপতির মতো অস্থি আছে নিচের দিকে, সেইটা হচ্ছে স্ফেনয়েড বোন। আরেকটি ইথময়েড বোন, ইথময়েডটি ঠিক নাকের এই বরাবর একটা প্লেট থাকে, যেটাকে আমরা বলবো ইথময়েডাল প্লেট, ওই জায়গায় আছে ইথময়েড বোন। এবং এরাও কিন্তু সিঙ্গেল বোন, একটা একটা করে থাকে। সো যদি আমাদের
প্রশ্ন আছে যে করটিকার অস্থি কয়টি? করটিকার অস্থি তাহলে 8টি। তো অবজেক্টিভ একটি, যেমন করটিকার নিচের কোন অস্থিটি জোড় অস্থি? দ্যাটস অপশন দেওয়া থাকলো ফ্রন্টাল, অক্সিপিটাল, টেম্পোরাল এবং ইথময়েড। তাহলে জোড় কিন্তু যে টেম্পোরাল অস্থি, এখান থেকে একটা অবজেক্টিভ এসে থাকে। আচ্ছা, চলো আমরা এটার জন্য একটা ছবি দেখে আসি। ওকে, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে ক্রেনিয়াল বোন, এই যে ক্রেনিয়াল বোনসের ভিতরে এই যে আনপেয়ার্ড লেখা মানে সিঙ্গেল, যে ফ্রন্টাল বোন এই যে অংশটি, এটা কিন্তু ফ্রন্টাল বোন। একটা হচ্ছে ফ্রন্ট ভিউ মানে সামনে থেকে, আর একটা হচ্ছে ল্যাটারাল ভিউ বা সাইড ভিউ, আমরা দেখতে পাচ্ছি সাইড থেকে। তাহলে এরপরে প্যারাইটাল অস্থি, এই যে প্যারাইটাল বোনস যেটা, সেই প্যারাইটাল বোনসটি দেখা যাচ্ছে যে এখান থেকে এইটা এবং এইটা অল্প পা দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু একটা বড় অংশ, এটা হচ্ছে প্যারাইটাল অস্থি। এবং এরপরে এই যে স্ফেনয়েড অস্থিও কিন্তু সিঙ্গেল অস্থি, সে এই যে ভিতরে দেখা যাচ্ছে প্রজাপতির মতো অস্থি। এটা যদি কাটা হতো তাহলে ছবিটা একেবারে ক্লিয়ার দেখা যেত। তাহলে এই যে এখান থেকে দেখা যাচ্ছে স্ফেনয়েড অস্থি। আচ্ছা, আরেকটা হচ্ছে ইথময়েড অস্থি। ইথময়েড অস্থি কিন্তু এই যে ইথময়েডাল প্লেট, আমরা একটা নাকের ভিতরে প্লেট দেখতে পাচ্ছি, এটা কিন্তু ইথময়েড অস্থি। এবং এর সাথে সাথে যে পিছনে যেটি আছে সেটি হচ্ছে অক্সিপিটাল অস্থি। এখান থেকে অক্সিপিটালটা দেখা যাচ্ছে না যেহেতু ফ্রন্ট ভিউ। আর একটা আছে টেম্পোরাল অস্থি, এই যে টেম্পোরাল সবুজ কালারটা, টেম্পোরাল অস্থি। এখানে এই যে অনেক বড় কান বরাবর, এটা হচ্ছে টেম্পোরাল অস্থি। তাহলে এই যে ক্রেনিয়াল বোনস, আমরা এই ক্রেনিয়াল বোনসের ভিতরে আমরা শুধুমাত্র জোড় অস্থি হচ্ছে টেম্পোরাল জোড়, আরেকটা হচ্ছে প্যারাইটাল জোড়, আর বাদ বাকিগুলো সব সিঙ্গেল। তাহলে এখন আমরা চলে যাই মুখমণ্ডলীয় অস্থিতে। মুখমণ্ডলীয় অস্থি or facial bone। আচ্ছা, তাহলে ফেসিয়াল বোন ও মুখমণ্ডলীয় অস্থি আমরা একটা একটা করে আমরা আমাদের মুখে আগে কল্পনা করে করে পড়বো। তাহলে আমি একটু বলি, সেটা হচ্ছে যেমন নাক হচ্ছে নোজ থেকে নেজাল বোন, এটা হচ্ছে নেজাল বোন। এবং এই বরাবর ভিতরের দিকে আছে হচ্ছে সিমিলার নাম ইনফিরিয়র নেজাল কনকা। তাহলে আমরা একটু লিখে ফেলি। এক নম্বর হচ্ছে নেজাল বোন বা নেজাল অস্থি আছে হচ্ছে দুইটা। তারপরে আছে নাকেই আছে আর একটা ইনফিরিয়র নেজাল কনকা। ইনফিরিয়র নেজাল কনকা সেটাও আছে হচ্ছে দুইটি, সবগুলোই জোড়। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে নাকের দুইটা গেল, একটা হচ্ছে নেজাল বোন, একটা ইনফিরিয়র নেজাল কনকা। এবং এর সাথে সাথে এই বরাবর দুইটি অস্থি আছে যেটা দিয়ে আমরা কান্না করলে চোখে পানি পড়ে, সেটাকে আমরা বলছি ল্যাক্রিমাল অস্থি। তাহলে এই বরাবর কিন্তু ছোট্ট একটু জায়গার ভিতরেই কিন্তু তিনটে অস্থি, তিন জোড়া, ল্যাক্রিমাল বোনস, নেজাল বোন, ইনফিরিয়র নেজাল কনকা। তাহলে আমরা একটু লিখে ফেলি 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ল্যাক্রিমাল অস্থি। ল্যাক্রিমাল, আমরা জানি ল্যাক্রিমেশন মানে কান্না করা, ল্যাক্রিমেশন শব্দের অর্থ হচ্ছে কান্না করা। তাহলে অনেকটা সিমিলারলি ল্যাক্রিমাল বোন এটাও থাকে হচ্ছে দুইটি। তারপরে আছে জাইগোমেটিক অস্থি। জাইগোমেটিক অস্থি আছেও দুইটি। আচ্ছা, জাইগোমেটিক অস্থি কোন দুইটি, সেই দুইটি কোথায়? এই যে আমরা যে পন্ডসের যে অ্যাড হয় যেখানে কুগলি মুগলি করে, ঠিক আছে, পন্ডসের অ্যাডে, সেই অ্যাডের এই যে প্লেসটা, এই প্লেসটাই হচ্ছে জাইগোমেটিক অস্থির অ্যাকচুয়ালি হচ্ছে প্লেস। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে জাইগোমেটিক অস্থি দুইটি আছে। ওকে, ল্যাক্রিমাল। আচ্ছা, নাম্বার ফাইভ আছে হচ্ছে ঠিক এই বরাবর, আমাদের এই বরাবর যে হাড় বা যে অস্থি দুইটি, সেই অস্থি দুইটির নাম হচ্ছে ম্যাক্সিলা। তাহলে আমরা লিখতে পারি ম্যাক্সিলা, MAXILLA, ম্যাক্সিলা আছে হচ্ছে দুইটি। আর আমরা যদি আমাদের জিভ দিয়ে মুখের ভিতরে দেখি শক্ত,
তাহলে উপরে যে শক্ত যে অংশটা সেটাকে হচ্ছে প্যালেট, হার্ড প্যালেট, শক্ত প্যালেট। তাহলে সেটাকে আমরা বলবো প্যালাটাইন অস্থি। এই প্যালাটাইন অস্থি আছে দুইটি। তাহলে প্যালাটাইন অস্থি আমরা একটু লিখে ফেলি, প্যালাটাইন, প্যালাটাইন অর প্যালেটাইন, প্যালেটাইন অস্থি আছে দুইটি। তাহলে এই যে আমরা এখানে 1 2 3 4 5 6, আমরা 6 দোকানে 12টি জোড় অস্থির কথা লিখে ফেললাম। তাহলে আমরা জানি যে মুখমণ্ডলীয় অস্থি আছে কিন্তু 14টি। এই 14টির ভিতরে আমরা হচ্ছে 12টি অলরেডি পড়ে ফেলেছি, আর 2টি সিঙ্গেল অস্থি আছে। সেই সিঙ্গেল অস্থিটি খুবই ইজি, সিঙ্গেল অস্থি 2টি খুবই ইজি। আমরা একটু বলি যে আমরা যে হা করলে এই যে মুখ নড়াইলাম, মুখ নড়ালে যেটি নড়লো, নিচে যেটি নড়লো সেটিকে আমরা বলি ম্যান্ডিবল। তাহলে আমরা এখানে আরেকটু অ্যাড করে রাখি, সিঙ্গেল অস্থির একটি হচ্ছে ম্যান্ডিবল, ম্যান্ডিবল ওকে, আরেকটি হচ্ছে ভোমার। ওকে, আরেকটা হচ্ছে ভোমার। তাহলে এই দুটো হচ্ছে সিঙ্গেল, আর বাদ বাকি সবগুলো হচ্ছে জড়, পেয়ার্ড। তাহলে আমরা একটু ছবি দেখে আসি এটারও একটা। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এটা ছিল হচ্ছে নেজাল বোন, এটা হচ্ছে নেজাল বোন। তারপরে ওর নিচে আছে ইনফেরিয়র নেজাল কনকা, এই যে নাকেই এই যে সবুজ কালার দেখা যাচ্ছে। তাহলে নেজাল গেল, ইনফেরিয়র নেজাল কনকা এবং ল্যাক্রিমাল, দুইটা দেখাচ্ছে ল্যাক্রিমাল, 3 দোকানে 6টি ল্যাক্রিমাল অস্থি। তার নিচে হলুদ কালারের বড় একটি অংশ যেটাকে আমরা বলছি ম্যাক্সিলা। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের জিভের উপরে যেটা, এটা এখানে ছবিতে বোঝা যাচ্ছে না, যে জিভের উপরে আমরা জিভ শক্ত করে উপরে দিই তাহলে দেখবো প্যালেট, হার্ড প্যালেট, যেটাকে প্যালাটাইন অস্থি, মাঝখান থেকে 2 ভাগ, এইদিকে একটা এইদিকে একটা। তাহলে সেই হচ্ছে প্যালাটাইন অস্থি। আর এর সাথে সাথে জাইগোমেটিক অস্থি, আমি একটু আগে বলেছি পন্ডসের অ্যাড হয়, ঠিক এই প্লেস দুইটা, সেটা হচ্ছে জাইগোমেটিক অস্থি। ওকে, আর দুটা সিঙ্গেল, একটা হচ্ছে ম্যান্ডিবল আর একটা হচ্ছে ভোমার। তাহলে আমরা ম্যান্ডিবল এবং ভোমার, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 22টি অস্থি। আগেরটি ছিল করটিকার ছিল হচ্ছে 8টি এবং মুখমণ্ডলের ছিল 22টি। এই 14টি অস্থির প্রথমত আমাদের মুখে এবং মাথায় এটা কল্পনা করতে হবে, 2 নম্বর এটা লিখতে হবে। আমি সবসময় লেখার উপর গুরুত্ব দিই এই কারণে যে লিখলে সেই বিষয়টি দীর্ঘদিন ধরে মনে রাখা সম্ভব হয়। তাহলে আজকে এতটুকু এই ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।